আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি 12টি রাশি। আপনারা সকলেই জানেন যে এই সব কবিরাজি কাজ করতে গেলে আপনি যেই লাইনেরই কাজ করেন না কেন, আপনার 12টি রাশি সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটা রাশির বীজ মন্ত্র আছে, সেটা আপনাদের জানতে হবে। তবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন এটা হচ্ছে বীজ মন্ত্র, তেমন আরবি মন্ত্রও কিন্তু আলাদা করে আছে। এখন কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা বিষয়ের রাশির ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে বিষয় কিন্তু আছে, মন্ত্র আছে। এবার কথা হচ্ছে কি, যে আপনাদের প্রথমে জানতে হবে 12টি রাশির কী জন্য প্রয়োজন, আপনার এই রাশির বীজ মন্ত্রগুলো কি কাজে লাগবে, এবং আপনার এটা কাজ করার নিয়ম কি, এবং এটা কার কার জন্য প্রয়োজন। এই সকল বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে আছে। তো আমি চেষ্টা করব আপনাদের একে একে সকল প্রশ্নের উত্তর দেওয়ার, এমনকি প্রত্যেকটি রাশির মন্ত্র সহকারে রাশিগুলো আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। কথা বোঝা গেল? এই লাইনে যারা কাজ করে তাদের রাশি সম্পর্কে জানা নাই এমনটা না, তবে এই রাশির বীজ মন্ত্রগুলো খুব প্রয়োজন। এটা সময় সাপেক্ষে, এমনকি সব সময়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। একটা জিনিস বলে দিই, বীজ মন্ত্র কিন্তু আপনারা সাবধানের সহিত ব্যবহার করবেন। এর কারণগুলো এর আগেও আমি বলে দিয়েছি। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, চলুন মূল জায়গায় আলোচনায় প্রবেশ করা যাক। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখে নেই রাশিগুলোর পরিচয়। 1 নম্বরে আছে মেষ রাশি, 2য় নম্বরে বৃষ রাশি। আচ্ছা, রাশি বলার আগে একটা কথা বলে দিই, কার কোন রাশি এটা বিচার করার কয়েকটা নিয়ম আছে। সেই নিয়মে বিচার করার বিষয়গুলো আপনাদের মাঝে আমি অন্য একটা ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসব। তবে অনেকেই রাশি বিচার সম্পর্কে জানেন, যার কারণে আমি সরাসরি বীজ মন্ত্রগুলো নিয়ে আসছি, আর এগুলোর প্রয়োগবিধি এবং কাজের ক্ষমতাগুলো আপনাদের মাঝে আমি বলে শোনাবো। কথা বোঝা গেল? তো প্রথম হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, তারপর মিথুন রাশি, চতুর্থ হচ্ছে কর্কট রাশি, পঞ্চমে সিংহ রাশি, 6 নম্বরে হচ্ছে কন্যা রাশি, 7 নম্বরে তুলা রাশি, 8 নম্বরে বৃশ্চিক রাশি, 9 নম্বরে ধনু রাশি, আর 10 নম্বরে মকর রাশি, 11তে কুম্ভ, আর 12 নম্বরে মীন রাশি। আচ্ছা, প্রত্যেকটা রাশির আলাদা আলাদা গুরুত্ব আছে। এবার রাশির মন্ত্রগুলো আপনাদের মাঝে পড়ে শোনানো এবং নিয়মগুলো সঙ্গে সঙ্গে বলে দেওয়ার আগে 2টা কথা বলে দিই। যারা বশীকরণ এবং বিচ্ছেদ কাজ একদম করতে খুব ইচ্ছুক, বশীকরণ আর বিচ্ছেদ কাজ যারা করতে পাগল বা মূলত ওই কাজটা নিয়ে থাকে, এমনকি অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে শর্ট কর্মের মধ্যে বান পড়ে, তো এই বানের বিষয় নিয়েও যারা আগ্রহী, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাশি বিচারটা জানাটা খুব জরুরি। এবং রাশির মন্ত্র এবং রাশির কাটান মন্ত্র এবং রাশির ভাড় কমানো মন্ত্র, অনেক ব্যাপার আছে। এই সব কাজগুলো আপনারা যে সহজভাবে নেবেন এমনটা না, আর কঠিন এমনটাও না। জানা থাকলে সবই সহজ, না জানা থাকলে সবই কঠিন। কথা বোঝা গেল? তো বিষয়টা এরকম। আচ্ছা, এবার চলুন মেষ রাশির মন্ত্র বা বীজ মন্ত্রটা আপনাদের মাঝে আমি বলি। সেটা হচ্ছে ওং ঐং ক্লিং সৌ, সং না কিন্তু সৌ, ওং ঐং ক্লিং সৌ। কথা বোঝা গেল? এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এবার একটা দিন আপনাদের মাঝে বলি,
কখন ব্যবহার করবেন, দেখছেন যে আপনার রাশি অমুক রাশি, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এবার ওই রাশির মনে করেন যে অনেক বেশি ঝামেলা চলছে, মানে এটা উপকারেরটা বলছি, অপকারের কাজটা বলছি না, তখন কিন্তু আপনার এই জিনিসটা পড়তে হবে। পড়ার নিয়মের ক্ষেত্রে একটা জিনিস বলে দেই, প্রত্যেক দিন 108 বার করে পড়তে হয়। এবার বিষয়টা বলে দেই, প্রত্যেক দিন 108 বার করে পড়তে হয়। আপনাকে যে সবগুলো পড়তে হবে তা না, এই সবগুলোর মাঝে যে কোনো ওয়ান পিস আপনার হবে, কারণ আপনার রাশি একটা হতে পারে। অনেকের ক্ষেত্রে 2টা রাশি যুক্ত থাকে, এটার ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। এখানে আবার রাশি মন্ত্র পড়ার পিছনে একটা কারণ আছে, যে আপনার রাশি এবং আপনার গ্রহের সঙ্গে আবার কোন রাশি যুক্ত আছে, ওই রাশির ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রগুলো পড়তে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে আপনার রাশি হচ্ছে কি, এই যে দেখেন আমি এখানে ফাঁকা দেখাচ্ছি, আপনার মেষ রাশি, কিন্তু আপনার গ্রহ পড়ে গেছে শনি। কথা বোঝা গেল? শনি গ্রহ। এবার শনি গ্রহের সঙ্গে কোন রাশি যুক্ত, আপনার অরিজিনাল কিন্তু মেষ রাশি, ঠিক আছে? এবার গ্রহ হয়ে গেল শনি। এবার শনি গ্রহ যদি আপনার কমজোর হয়, তো শনি গ্রহের সঙ্গে মনে করেন যে যুক্ত থাকে মীন বা মকর, ঠিক আছে? তো মীন বা মকর থাকে, তো মকর রাশির মন্ত্র, বীজ মন্ত্র এখানে যে কোনটা আছে, এই যে মকর রাশির এই মন্ত্রটা, তাহলে আপনার রাশি হতে পারে এটা। কথা বোঝা গেল? কিন্তু আপনার যদি গ্রহর শনি চাপ থাকে, মকর রাশি হয়, তখন কিন্তু আপনাকে পড়তে হবে এই মকর রাশির মন্ত্রটা। কত? 108 বার। কথা বোঝা গেল? তো এখন আপনারা এটা কী করে বিচার করবেন না করবেন, এইসব বিষয়গুলো কিন্তু সময়ের সাথে সাথে শিখতে হয়। একদিনে সব কিছু শিখতে পারবেন বিষয়টা এমন না। আমি আপনাদের মাঝে অনেক বিষয়ে মানে ঢাঁচা মানে বুঝেন, টাচ দিয়ে রাখছি। ঢাঁচা মানে হচ্ছে একটা কি বলবো, যেমন যাই হোক, ঢাঁচা মানেটা হচ্ছে যে একটা আকৃতি, যে আকৃতিটা একটা খোল, ওই খোলের মধ্যে যেমন ইটের একটা ঢাঁচা থাকে, ইট বানানোর, টালি বানানোর, ফার্মা বানানোর, পিলার থাকে, তো এরকম ঢাঁচার উপর এটা হচ্ছে আমি দিয়ে থাকছি আপনাদের মাঝে, ঠিক আছে? আচ্ছা চলুন এবার মন্ত্রগুলো শোনাই। তো মেষ রাশির জন্য ওং ওইং ক্লিং সৌ। বৃষ রাশির জন্য ওং ওইং ক্লিং শ্রিং। মিথুনের ক্ষেত্রে ওং ক্লিং ওইং সৌ। কর্কটের জন্য ওং ওইং ক্লিং শ্রিং। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অনেকের ক্ষেত্রে এই যে এই বৃষ রাশি আর কর্কট রাশি, এই দুটো মন্ত্র কিন্তু একই মন্ত্র। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই, ওটা ওই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, এই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কথা বোঝা গেল? আচ্ছা, সিংহ রাশির হচ্ছে ওং হ্রিং শ্রিং সৌ। কন্যা রাশির ক্ষেত্রে ওং শ্রিং ওইং সৌ। তুলা রাশির ক্ষেত্রে ওং হ্রিং ক্লিং শ্রী। বৃশ্চিকের ক্ষেত্রে ওং ওইং ক্লিং সৌ। আচ্ছা, এখানে বৃশ্চিক, কর্কট আর ওই বৃষ, এই তিনটা কিন্তু একই মন্ত্রের মধ্যে পড়ছে, তো আপনারা ওটা বেছে নেবেন, আপনার টেনশন নাই। ধনুরাশির ক্ষেত্রে ওং হ্রিং ক্লিং সৌ। এই যে তুলা আর ধনুর মন্ত্র কিন্তু একই পড়ছে। আচ্ছা, এখানে ভারী মন্ত্র হচ্ছে মকরের, ওং ওইং ক্লিং হ্রিং শ্রিং সৌ। কুম্ভর ক্ষেত্রেও একটু বড়, ওং হ্রিং ওইং ক্লিং শ্রিং। মীন রাশির ক্ষেত্রে কি, ওং হ্রিং ক্লিং সৌ। মোটামুটি একটা মন্ত্র প্রায় কয়েকবার ব্যবহার হতে পারে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এবার আমি সর্বশেষে কিছুটা অক্ষর লিখে দিচ্ছি, যেমন এই যে দেখেন 108, এটা সবগুলোতেই 108, এটা ন্যূনতম। এটার নিচে যদি কেউ পড়তে চান তাহলে কিন্তু কাজ হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। শুদ্ধ স্নানে, শুদ্ধ ধ্যানে সকালে ঘুম থেকে উঠে আপনার এই মন্ত্রটা পড়তে হবে। কথা বোঝা গেল? আমি কিন্তু আপনাদের মাঝে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, +917364831540। তো এই বিষয়গুলো খুব জরুরি জিনিস কাজের ক্ষেত্রে,
একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা বিদ্যা দিয়ে যে বিশাল কিছু করতে পারবেন এমন না, আবার সকল বিদ্যায় যদি একজনের উপর কাজে লাগাতে হবে এমন না। কিন্তু আপনার সব বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি। যদি আপনাকে বলা হয় যে 1 আর 3 কত হয়, আপনি বলে দেবেন 4। এখন যদি বলা হয় 2 আর 2 কত হয়, তো 4, ওই একই হিসাব। 4টা 1 যোগ মানে 1 যোগ 1 যোগ 1 কত হয় 4, 1 যোগ 1 যোগ 2 যোগ কত হয় 4। এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো আপনাদের এরকম গাণিতিক বিষয়গুলো শিখতে হয়, ঠিক এগুলাও শিখতে হয়। কথা বোঝা গেল? তো বিষয়টা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।